ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড কবজা করতে এক ধাপ এগিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দ্বীপটি দখলে একদল সেনা পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন হুমকির মুখে সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে ডেনমার্ক। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে অনড় অবস্থান প্রকাশ করলেও সামরিক বাহিনীর এই মোতায়েনকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দাবি করা হচ্ছে। নোরাড জোর দাবি জানিয়েছে, এই মোতায়েন কোনো আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনারই অংশ। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের অনড় অবস্থান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করছে। এই বিশাল অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের মরিয়া পদক্ষেপে আটলান্টিকের দুই পারে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। বল প্রয়োগের প্রশ্নের উত্তরে জানান, কোনো মন্তব্য নেই। তার রহস্যময় উত্তর এই সংঘাতের সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ছবিতে গ্রিনল্যান্ডের মাটিতে আমেরিকার পতাকা হাতে তিনি দাঁড়িয়ে আছেন। ছবির সামনে একটি প্ল্যাকার্ডে লেখা, গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত 2026। অন্যদিকে ট্রাম্পের এই পদক্ষেপে ন্যাটোর অস্তিত্বই এখন সংকটের মুখে, কেননা ডেনমার্ক সাফ জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়। কোনো বল প্রয়োগ করা হলে তা দীর্ঘদিনের এই নিরাপত্তা জোটের চিরস্থায়ী অবসান ঘটাবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সামরিক সংঘাতের পাশাপাশি এখন ঘনীভূত হচ্ছে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ। গ্রিনল্যান্ড হস্তান্তরে রাজি না হলে ডেনমার্ক সহ ইউরোপের 8টি বন্ধু রাষ্ট্রের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইউরোপীয় ইউনিয়ন তাদের ট্রেড বাজুকা বা জবরদস্তিমূলক পদক্ষেপ বিরোধী আইন প্রয়োগের কথা ভাবছে। এটি কার্যকর হলে ইউরোপে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসা বড় ধরনের বিপদের মুখে পড়বে। ট্রাম্পের এমন জবরদস্তি দখলের সিদ্ধান্ত এখন গোটা গ্রিনল্যান্ড বিরোধিতা করছে। 85% মানুষই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে নারাজ। মাত্র 6% বাসিন্দা এর পক্ষে মত দিয়েছেন। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।